সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইরানের পর আত্মস্বীকৃত খুনি ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ইরাক। 4 দেশের নিখুঁত ক্ষেপণাস্ত্র 2021 সালের বড় হুমকি, বলছে ইসরায়েলি গবেষণা সংস্থা। ভারতের ভূখণ্ড চীন দখল করে বসে থাকলেও মোদির মুখে কোনো কথা নেই, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওয়াশিংটন ডিসিতে 15 দিনের জরুরি ব্যবস্থা ঘোষণা। ক্যাপিটল ভবনে দাঙ্গা পশ্চিমা গণতন্ত্রের দুর্বলতা, বললেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে বিচারের আওতায় আনতে বাইডেন প্রশাসনকে সক্রিয় হতে হবে, প্রতিবেদন মার্কিন ম্যাগাজিন টাইমের। আফগানিস্তানে পৃথক 2 হামলায় অন্তত 11 জন নিহত। এবং সবশেষে জানাবো, মৃত্যুর আগে সেই ট্রাম্প সমর্থকের হুঙ্কার, থামাতে পারবে না, ঝড় উঠে গেছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আত্মস্বীকৃত খুনি ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ইরাক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইরাকি আদালত। ইরাকের রাজধানী বাগদাদের একটি আদালত ইরানি জেনারেল কাসেম সুলাইমানি ও ইরাকি সামরিক কমান্ডার আবু মাহাদি আল মুহান্দিস সহ 10 জনকে হত্যার দায়ে এই পরোয়ানা জারি করেছে। ইরাকের রাজধানী বাগদাদের বিশেষ আদালত এক বিবৃতিতে বলেছে, সাক্ষীদের সাক্ষ্য ও তথ্য প্রমাণের ভিত্তিতে ট্রাম্পকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে প্রাথমিক তদন্ত শেষ হয়েছে বলেও আদালতের পক্ষ থেকে বলা হয়েছে। আদালত বলেছে, এই হত্যাকাণ্ডে জড়িত অন্য সবাইকে চিহ্নিত করার কাজ চলছে। দেশি বিদেশি যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। এর আগে একই অপরাধে ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইসলামী প্রজাতন্ত্র ইরান। গত মঙ্গলবার ইরানি বিচার বিভাগের মুখপাত্র গুলাম হোসাইন ইসমাইল এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ আমেরিকার 48 কর্মকর্তাকে গ্রেপ্তারের জন্য ইরান আন্তর্জাতিক পুলিশ সংস্থাকে অনুরোধ জানিয়েছে। এসব ব্যক্তি জেনারেল কাসেম সুলাইমানি ও ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাসদাস সাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহান্দিসকে গত বছরের 3রা জানুয়ারি হত্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। গত বছরের 3রা জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহাদি আল মুহান্দিস সহ 10 জনকে হত্যা করেছে সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনী। হত্যাকাণ্ডের পরপরই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন তিনি নিজেই এই হত্যার নির্দেশ দিয়েছিলেন। 4 দেশের নিখুঁত ক্ষেপণাস্ত্র 2021 সালের বড় হুমকি। ইহুদিবাদী ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ জানিয়েছে, চলতি 2021 সালে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র। এই প্রতিষ্ঠান এক গবেষণা রিপোর্টে তথ্য জানিয়েছে। ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ আরও বলেছে, 2020 সালে ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় এবং ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রকল্প জোরদার করায় ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন সূচিত হয়। এ সময় ইসরায়েলের সেনাবাহিনীর শক্তি হ্রাস পেয়েছে। ইসরায়েলের এই প্রতিষ্ঠান তাদের প্রতিবেদনে দখলদার সম্পর্কে পরামর্শ দিয়ে বলেছে, 2021 সালে মিশর, জর্ডান, ফিলিস্তিন সুশাসন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা জোরদার করতে হবে। একই সঙ্গে হামাস যাতে শক্তি বাড়াতে না পারে সে পদক্ষেপ নিতে হবে। হামাসের সামরিক হামলা ঠেকানোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের রিপোর্টে দাবি করা হলেও বাস্তবতা হচ্ছে ইরান এখনও এই সমঝোতায় রয়েছে এবং সমঝোতার শর্ত মেনেই কিছু প্রতিশ্রুতির বাস্তবায়ন স্থগিত রেখেছে। ভারতের ভূখণ্ড চীন দখল করে বসে থাকলেও মোদির মুখে কোনো কথা নেই। সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, চীন আমাদের ভূখণ্ড দখল করে বসে থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে কোনো কথা নেই। তিনি বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর স্টেডিয়াম গ্রাউন্ডের জনসভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা দেখেছেন 2019 সালে লোকসভা নির্বাচনের আগে পুলওয়ামা নিয়ে কত বড় বড় ভাষণ দিয়েছিল। নিশ্চিতভাবে আমরা চাই পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, নেপাল হোক, চায়না হোক, ভারতবর্ষের ভূখণ্ড দখল করার দুঃসাহস যে দেশ দেখাবে তাকে ইঞ্চিতে ইঞ্চিতে কড়ায় গণ্ডায় কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার কার বাড়িতে কার ফ্রিজে মাছ রয়েছে বা মাংস রয়েছে সেই খবর রাখলেও কাশ্মীরের পুলওয়ামায় 350 কেজি RDX ঢুকিয়ে 40 জন সেনার প্রাণ নিয়ে নিল, সেই খবর নরেন্দ্র মোদীর ছিল না। তিনি বলেন, নির্বাচন হয়ে যাওয়ার পর লাদাখ গালওয়ান উপত্যকার কি অবস্থা? চায়না আমাদের ভূখণ্ড দখল করে বসে আছে, কিন্তু নরেন্দ্র মোদীর মুখে আঙুল, উনার কোনো কথা নেই। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হলেও ওই ইস্যুতে তার কোনো কথা নেই। এখন কেন বলা যাচ্ছে না বেছে বেছে জবাব দেওয়া হবে? চীনকে জবাব দেওয়া উচিত না, উচিত নয়। প্রধানমন্ত্রী সভা করলে জিজ্ঞেস করবেন, বলবেন আপনি পাকিস্তানকে জবাব দিয়েছেন বলছেন, আমরাও চাই পাকিস্তানের লাল চোখ ভেঙে গুড়িয়ে দেওয়া হোক। কিন্তু সেই সঙ্গে যদি চীন ভারতবর্ষের ভূখণ্ড দখল করার দুঃসাহস দেখায় তাহলে চীনকে ছাড়া হবে কেন? কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ভারতবর্ষের 1 ইঞ্চি জমিও কোনো দেশ যদি দখল করে তার দখলদারিত্ব থেকে ভারতবর্ষের ভূখণ্ডকে ছাড়িয়ে আনতে হবে। নির্বাচনের সময় সেনাদের জীবন নিয়ে রাজনীতি হয়, কিন্তু নির্বাচন চলে গেলে টাটা বাই বাই সেনাদের সম্পর্কে আর কথা বলে না, দেশপ্রেমের কথা বলে না, পাকিস্তান ও চীনের কথাও আর বলে না। বিজেপি নেতাদের উদ্দেশ্যে, নির্বাচন আসছে, তৈরি থাকুন। আগামী বিধানসভা নির্বাচনে ইঞ্চিতে ইঞ্চিতে মানুষ জবাব দেবে বলেও তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় MP মন্তব্য করেন। ওয়াশিংটন ডিসিতে 15 দিনের জরুরি অবস্থা ঘোষণা। যুক্তরাষ্ট্রের কংগ্রেস ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনার পর ওয়াশিংটনের মেয়র শহরে আরও 15 দিন জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন, এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউজার শহরে আরও 15 দিন জরুরি অবস্থা জারির ঘোষণা করেছেন। তিনি বলেন, অনেকেই অস্ত্রসহ এখানে এসেছে, তারা অস্ত্রের পাশাপাশি রাসায়নিক, ইট এবং বোতলও নিক্ষেপ করেছে। জরুরি অবস্থা ঘোষণার ফলে ওয়াশিংটন ডিসির নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের জন্য কারফিউ, জরুরি পণ্য সরবরাহের বিশেষ পরিষেবা সহ বিভিন্ন পদক্ষেপ নিতে পারবে শহরের কর্তৃপক্ষ। আগামী 21শে জানুয়ারি দুপুর 3টা পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে। এর আগে বুধবার প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য দেশটির আইন প্রণেতারা যখন অধিবেশনে বসেছিলেন, এ সময় ট্রাম্পের শত শত সমর্থক ক্যাপিটলে ঢুকে পড়ে। এ সময় বিক্ষোভকারীরা ক্যাপিটল ভবনের দরজা জানালায় ভাঙচুর চালায়। কয়েক ঘন্টা ধরে এক প্রকার ক্যাপিটল দখল করে রাখে বিক্ষোভকারীরা। পুলিশ ক্যাপিটল ভবনে জারি করে লকডাউন, তবে শেষমেশ বিক্ষোভকারীদের হটাতে সক্ষম হয় পুলিশ। ওয়াশিংটনের পুলিশ রবার্ট কন্টি বলেন, নিহতদের মধ্যে একজন নারী আছেন। নিরাপত্তার স্বার্থে পুলিশ তাকে গুলি করলে তিনি মারা যান। বাকি 3 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ক্যাপিটল ভবনে দাঙ্গা, পশ্চিমা গণতন্ত্রের দুর্বলতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, আমেরিকার ক্যাপিটল ভবনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যে দাঙ্গা চালিয়েছে তার ভেতর দিয়ে পশ্চিমা গণতন্ত্রের দুর্বলতা বেরিয়ে পড়েছে। তিনি বলেন, এই ঘটনা দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমা গণতন্ত্র নড়বড়ে ও ভঙ্গুর। বৃহস্পতিবার ইরানের গুরুত্বপূর্ণ 3টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি। বুধবার ক্যাপিটল ভবনে মার্কিন সিনেট এবং প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশন বসে, যেখানে জো বাইডেনের বিজয় নিশ্চিত করার জন্য ইলেকটোরাল ভোটের আনুষ্ঠানিক গণনা করা হয়। সে সময় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন কংগ্রেসে হামলা চালায় এবং তাতে অন্তত 4 জন নিহত হয়। এছাড়া ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল ভবনে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ চালায়। এই ঘটনাকে সমর্থন করে ট্রাম্প নিজেই টুইটার ও ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি দাঙ্গাকারীদের দেশপ্রেমিক বলে অভিহিত করেছেন। এই সম্পর্কে ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা দেখলাম একজন রাজনীতিবিদ তার দেশের ভেতরে কিভাবে ধ্বংসযজ্ঞ চালায়। তার এসব কর্মকাণ্ডের মাধ্যমে মার্কিন জাতিকে অপমানিত করা হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছেন, বিশেষ করে ফিলিস্তিন, সিরিয়া এবং ইয়েমেনে।
প্রেসিডেন্ট রুহানি বলেন, অযোগ্য লোক যখন আগে ক্ষমতা পান তখন তিনি তার নিজের দেশ এবং বিশ্বের জন্য নানা সমস্যার কারণ হয়ে দাঁড়ান। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে বিচারের আওতায় আনতে বাইডেন প্রশাসনকে সক্রিয় হতে হবে। রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব নিশ্চিত ও গণহত্যা অপরাধে দেশটিকে বিচারের আওতায় আনতে জো বাইডেন প্রশাসনকে সক্রিয় হতে হবে বলে মার্কিন ম্যাগাজিন টাইমে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। দশকব্যাপী মিয়ানমারে রোহিঙ্গা সম্প্রদায় নির্যাতন, মারধর, হত্যা ও ধর্ষণের শিকার হয়ে আসছে। তারা ধর্মচর্চা, সন্তান জন্ম, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়া ছাড়াও তাদের রোহিঙ্গা পরিচয় দিতেও বাধা দেয়া হচ্ছে। সর্বশেষ 2017 সালে দেশটির সেনাবাহিনীর নিধন যজ্ঞের শিকার হয়ে প্রথম ধাপে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় 7 লাখ রোহিঙ্গা নাগরিক। প্রভাবশালী মার্কিন ম্যাগাজিন টাইমের এক প্রতিবেদনে বলা হয়, আশার কথা হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রোহিঙ্গা ইস্যুতে নিশ্চুপ থাকেনি, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী টিলারসন ও পম্পিও রোহিঙ্গাদের জন্য ন্যায় বিচার নিশ্চিতকরণে সবসময় কথা বলেছেন। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স 2018 সালে সিঙ্গাপুরে এক আঞ্চলিক সম্মেলনে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচিকে বলেছেন, 2017 সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে যে নৃশংসতা ও অত্যাচার চালানো হয়েছে তার কোনো অজুহাত হতে পারে না। যুক্তরাষ্ট্র 2017 সালের পর রোহিঙ্গাদের জন্য $1.2 বিলিয়ন মানবিক সহায়তা দিয়েছে। 2020 সালে $200 মিলিয়ন সহায়তার অনুমোদন দেয়া হয়েছে। সেই সঙ্গে মার্কিন সরকার মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হিলিয়াং সহ রোহিঙ্গা নিধনে জড়িত অন্যান্য জেনারেলদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মিয়ানমারে রাখাইনে তদন্ত করতে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের উত্থাপিত রেজুলেশনে সমর্থন দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী টিলারসন। জাতিসংঘের সত্যতা অনুসন্ধান কমিটি 2018 সালের সেপ্টেম্বরে তাদের প্রতিবেদনে বলেছে, মিয়ানমারে গণহত্যা হয়েছে। এর প্রেক্ষিতে গাম্বিয়া আন্তর্জাতিক অপরাধ আদালত ICJ-তে 2019 সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক গণহত্যা মামলা দায়ের করেছে, যার বিচার এখনও চলমান। যুক্তরাষ্ট্রের এই ইস্যুতে আরও অনেক কিছুই করার রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট পম্পিও অনেক কিছুই করতে পারেননি। ওভাল অফিসে বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন এই ইস্যুতে অনেক কিছু করতে পারেন। মিয়ানমারকে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার জন্য অভিযোগ করতে হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে কিছু করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে এর সব প্রমাণ রয়েছে। এই বিষয়ে মার্কিন অবস্থান ICJ-তে চলমান মামলায় মিয়ানমারকে আন্তর্জাতিক দায়বদ্ধতায় আনতে আরও এগিয়ে নেবে। কিন্তু ট্রাম্প প্রশাসন সেপ্টেম্বরের ICJ-র 2 বিচারকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। ক্ষমতায় আসার পর বাইডেনের উচিত হবে অতি সত্বর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া। আন্তর্জাতিক আদালতের সঙ্গে মার্কিন সম্পৃক্ততা মিয়ানমারের আরাকান, কাচিন, শান ও অন্যান্য প্রদেশে নির্যাতনের শিকার হওয়া গোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের বিচার নিশ্চিত করতে সহায়তা করবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণে চীনের ভেটো দেওয়া ঠেকাতে বাইডেন প্রশাসনকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। টাইমের প্রতিবেদনে আরও বলা হয়, রোহিঙ্গা গণহত্যা চলতে থাকলে এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্যই হুমকিতে পরিণত হবে। আফগানিস্তানে পৃথক 2 হামলায় অন্তত 11 জন নিহত। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান ও হেলমন্দ প্রদেশে পৃথক 2 হামলায় 5 জন বেসামরিক নাগরিক ও 6 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হন। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়। দক্ষিণ উরুজগান প্রদেশে একজন আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারী একটি সামরিক ঘাঁটির কাছে গাড়ি বিস্ফোরণ করে। এই সময় 6 জন নিরাপত্তা বাহিনী সদস্য নিহত হন। উরুজগানের প্রাদেশিক কাউন্সিলের উপপ্রধান মোহাম্মদ করিম প্রদেশের রাজধানী তিরিনকুটে সামরিক ঘাঁটিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে নিহতের প্রকৃত সংখ্যা জানাতে পারেননি তিনি। তিনি বলেন, বিস্ফোরণটি এতটাই জোরালো ছিল যে এর আঘাতে পুরো শহর কেঁপে ওঠে। অপরদিকে দক্ষিণ হেলমান্দ প্রাদেশিক কাউন্সিলের প্রধান আতাউল্লাহ আফগান জানান, দক্ষিণ হেলমান্দ প্রদেশে বুধবার গভীর রাতে বিমান হামলায় কমপক্ষে 5 বেসামরিক নিহত ও 5 জন আহত হয়েছেন। হতাহতদের সবাই নারী ও শিশু বলে জানান তিনি। প্রাদেশিক গভর্নর আব্দুল নবী এলহাম বলেন, হামলাটি আসলে বিমান হামলা নাকি অন্য কোনো আক্রমণ ছিল তা খতিয়ে দেখতে তদন্ত করছেন কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি বলেও জানান তিনি। মৃত্যুর আগে সেই ট্রাম্প সমর্থকের হুঙ্কার।
মৃত্যুর আগে সেই ট্রাম্প সমর্থকের হুঙ্কার থামাতে পারবে না, ঝড় উঠে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিনি অন্ধভক্ত ছিলেন। ভোটের আগে রিপাবলিকান শিবিরের জন্য ক্যাম্পেইনও করেছিলেন। বুধবার ক্যাপিটল বিল্ডিংয়ে ট্রাম্পের সমর্থকদের বিক্ষোভে তিনি ছিলেন প্রথম সারিতেই। মুখে ছিল বিদায়ী প্রেসিডেন্টের জয়ধ্বনি। বলছি বিল্ডিং চত্বরে গুলিতে মারা যাওয়া ট্রাম্প সমর্থক অ্যাশলি ব্যাবিটের কথা। দ্য ওয়াল জানায়, ঘটনার সময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির মধ্যে আচমকাই গুলি লাগে অ্যাশলির কাঁধে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে অবস্থা ছিল সংকটজনক। ওয়াশিংটন পুলিশ জানিয়েছে বাঁচানো যায়নি অ্যাশলিকে। আরও 3 জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে গুলিতে। অ্যাশলি হাতে ট্রাম্পের লেখা পতাকা নিয়ে বিক্ষোভকারীদের দলের সামনের সারিতেই ছিলেন। পুলিশের সঙ্গে হাতাহাতি করতেও দেখা যায় তাকে। পুলিশ জানিয়েছে মৃত্যুর আগে টুইট করে হার না মানার কথা বলেছিলেন ওই নারী। টুইটে তিনি হুঙ্কার দিয়ে লিখেছিলেন, কোনো কিছুই আমাদের থামাতে পারবে না। তারা চেষ্টার পর চেষ্টা করে যাবে, কিন্তু ঝড় উঠে গেছে। 24 ঘন্টার মধ্যেই তা আছড়ে পড়বে ডিসিতে। রাতের অন্ধকার থেকে দিনের আলো অবধি ঝড় বইবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।